যারা পালং শাক খায় না তারাও কিন্তু বাজার থেকে কেজি কেজি পালং শাক কিনে আনবে শুধু এই রেসিপিটা খাওয়ার জন্য। এত টেস্টি আর মজার হয় সকালের ব্রেকফাস্টে অথবা রাতের ডিনারে। একদমই ইউনিক এই রেসিপিটা, তোমরা একবার বানিয়ে খেয়ে দেখো, বাচ্চা থেকে বড় সবার মন জয় করবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আজকে আমি দারুণ টেস্টি একটা ব্রেকফাস্ট তৈরি করেছি। আশা করছি আজকের রেসিপি সবারই খুব বেশি ভালো লাগবে। তো যদি একটু ভালো লেগে থাকে তাহলে বলছি প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাজারে পালং শাক থাকতে থাকতে এই রেসিপিটা শুধু একবারের জন্য ব্রেকফাস্টে অথবা ডিনারে বানিয়ে খেয়ে দেখো, ভীষণ ভালো হয়, খুবই টেস্টি আর খুবই হেলদি রেসিপি। তো চলো রেসিপিটা কিভাবে তৈরি করেছি দেখে নাও। প্রথমে এখানে দেখো আমি পালং শাক ভালো করে বেছে ধুয়ে নিয়েছি। এখন এই পালং শাকটাকে গরম জলের মধ্যে একটু সময় ফুটিয়ে নিতে হবে। তার জন্য দেখো গ্যাস ওভেনে আমি কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে 1 গ্লাস জল দিয়েছি। জলের মধ্যে এখন দিয়েছি আমি পালং শাক, তারই সাথে দিয়ে দিচ্ছি আমি কিছুটা ধনেপাতা। এখন এই পালং শাকটাকে 2 মিনিটের মতো একটু সিদ্ধ করে নিতে হবে, তাহলে কিন্তু রেসিপিটা বেশি ভালো হবে। এখন বাজারে কিন্তু খুবই ভালো পালং শাক পাওয়া যায় ঠান্ডা থাকতে থাকতে, আর এই ফ্রেশ পালং শাক থাকতে থাকতে এই রেসিপিটা যদি বানিয়ে না খাও তাহলে কিন্তু সত্যি আফসোস থেকে যাবে। তো দেখো আমি 2 মিনিটের মতো পালং শাকটা সিদ্ধ করে নিয়েছি। এখন নামিয়ে নেব, নামিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে। তো দেখো পালং শাকটা আমি নামিয়ে একটু ঠান্ডা করে এখন নিয়েছি মিক্সিং জারের মধ্যে। তারপর পালং শাকের সাথে মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2টা কাঁচা লঙ্কা, 2 টুকরো দিয়েছি আদা। এখন এই সব কিছু একদম মিহি করে পেস্ট করে নিতে হবে। তো দেখো পালং শাক কিন্তু একদম মিহি করে আমি পেস্ট করে নিয়েছি। এখন এই পালং শাকের পেস্ট ঢেলে নিতে হবে একটা মিক্সিং বলের মধ্যে। প্লিজ তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো, বিশ্বাস করো আজকের রেসিপি কিন্তু দুর্দান্ত ইউনিক রেসিপি। তো দেখো মিক্সিং বলের মধ্যে পালং শাকটা ঢেলে নেওয়ার পর এর সাথে এখন দিয়েছি 1 চামচ চিনি, তারপর দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি আমি 2 চামচ তেল, এখানে সাদা তেল দিয়েছি, তোমরা চাইলে ঘিও দিতে পারো। দিয়ে এই সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিতে হবে পালং শাকের পেস্টের সাথে। তো দেখো সব কিছু কিন্তু একটু ভালো করে মিশিয়ে রেডি করে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে আটা অথবা ময়দা। এখানে আমি 400 গ্রাম ময়দা নিয়েছি, তোমরা চাইলে আটা দিয়েও করতে পারো। তারপর এই ময়দাটাকে পালং শাকের পেস্টের মধ্যেই কিন্তু মেখে নিতে হবে। এখানে কিন্তু কোনো জলের প্রয়োজন হয় না, তবে যদি জলের প্রয়োজন হয় তাহলে সামান্য একটু জল তোমরা দিতে পারো। তবে প্রথমে কিন্তু পালং শাকটা দিয়ে আগে ভালো করে মেখে নিতে হবে, প্রয়োজন হলে জল দিতে হবে একটু। তো দেখো আমার কোনো জলের প্রয়োজন হয়নি, আমি পালং শাকের পেস্ট দিয়েই ডোটা তৈরি করে নিয়েছি। এখন এই ডোটাকে একটু সময় ভালো করে মথে মেখে নিতে হবে, তাহলে পরোটাগুলি বেশি ভালো হবে। একদম নরম করে কিন্তু ডোটা তৈরি করতে হবে। তো দেখো আমি একটু সময় ভালো করে মথে একদম সফট করে এই ডোটা তৈরি করে নিয়েছি। তারপর এখন এই ডোয়ের মধ্যে সামান্য একটু তেল লাগিয়ে নিচ্ছি। একটু তেল লাগিয়ে রাখলে এটা যখন রেস্টে রাখবো তখন কিন্তু এই ডোটা শক্ত হয়ে যাবে না, তার জন্য অবশ্যই একটু তেল লাগিয়ে রাখতে হবে। এখন এটা ঢাকনা দিয়ে আমি 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আর ততক্ষণ একদম ইউনিক একটা রেসিপি তৈরি করব এই পরোটাগুলির সাথে খাওয়ার জন্য। তার জন্য দেখো আমি প্রথমে মিক্সিং জারে একটা মশলা তৈরি করে নেব। তার জন্য মিক্সিং জারের মধ্যে আমি 4টা কাঁচা লঙ্কা দিয়েছি, 1 ইঞ্চির মতো আদা ছোটো করে কেটে দিয়েছি। তারপর বড় সাইজের একটা পেঁয়াজের অর্ধেকটা পেঁয়াজ আমি এখানে দিয়েছি, মিডিয়াম সাইজের একটা টমেটো এরকম টুকরো করে কেটে দিয়েছি। এখন এই সব কিছু পেস্ট করে নিতে হবে। তো দেখো মশলাটা আমার পেস্ট করা হয়ে গেছে। মশলাটা আগে থেকে পেস্ট করে রাখলে রান্নাটা খুবই তাড়াতাড়ি হয়ে যায়।
আজকে এই পালং পরোটার সাথে খাওয়ার জন্য আমি লাউ আর পাঁপড় দিয়ে দারুণ ইউনিক একটা রেসিপি তোমাদেরকে তৈরি করে দেখাবো। তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো। এই রেসিপিটা কিন্তু সত্যি দারুণ টেস্টি আর খুবই লোভনীয় হয়। ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই কিন্তু খাওয়া যায়। তার জন্য এখানে দেখো আমি 4টা পাঁপড় নিয়েছি আর একদম কচি একটা লাউ আমি অর্ধেকটা নিয়েছি। এরকম টুকরো করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এরকম একটু ছোটো করে টুকরো করে কেটে নিতে হবে। তারপর এখন রান্নাটা তৈরি করে নেব। তার জন্য দেখো গ্যাস ওভেনে আমি কড়াই বসিয়ে তেল দিয়েছি। তেলের মধ্যে প্রথমে আমি পাঁপড়গুলি ভেজে উঠিয়ে নেব। একটা একটা করে 4টা পাঁপড় কিন্তু প্রথমে তেলের মধ্যে ভেজে উঠিয়ে নিতে হবে। তো দেখো এভাবে উলটপালট করে একটা পাঁপড় আমি ভেজে নিয়েছি। একইভাবে বাকিগুলিও কিন্তু আমি ভেজে নেব। খুবই দারুণ টেস্টি একটা লাউয়ের রেসিপি শেয়ার করেছি। এই রেসিপিটা কিন্তু তোমরা তৈরি করে গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে জমিয়ে খেতে পারো। ভীষণ ভীষণ ভালো হয়। তো দেখো পাঁপড়গুলি ভাজার পর কিছুটা তেল আমি কমিয়ে নিয়েছি। তারপর বাকি তেলের মধ্যে দিয়েছি আমি গোটা জিরা, 2টা শুকনো লঙ্কা দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি অর্ধেকটা পেঁয়াজ কুচি করে কেটে। বড় সাইজের একটা পেঁয়াজ আমি অর্ধেকটা পেস্টের মধ্যে দিয়েছি আর অর্ধেকটা এখানে কুচি করে কেটে দিয়েছি। এখন এই পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিতে হবে। পেঁয়াজটা হালকা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে পেস্ট করা মশলা। টমেটো, পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা যে পেস্ট করে রেখেছিলাম সেই পেস্ট আমি এখানে দিয়েছি। দেওয়ার পর এই মশলার পেস্টটাকে একটু সময় ভেজে নিতে হবে। তো দেখো মশলাটাকে আমি 2-3 মিনিটের মতো একটু ভেজে নিয়েছি। তারপর এখন দিয়ে দিচ্ছি কিছু গুঁড়া মশলা। গুঁড়া মশলার মধ্যে প্রথমে দিয়েছি আমি আধা চামচ ধনিয়ার গুঁড়া, আধা চামচ দিয়েছি জিরার গুঁড়া, তারপর কালারের জন্য আধা চামচ দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়া, অল্প একটু দিয়েছি আমি হলুদের গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন এই মশলাটাকে কিন্তু একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এখানে খেয়াল রাখবে মশলাটা যত ভালো কষানো হবে রান্নাটা কিন্তু ততই বেশি টেস্টি হবে। তাই একটু সময় নিয়ে কিন্তু মশলাটাকে কষাতে হবে। একটু সময় আমি মশলাটাকে ভেজে নেওয়ার পর মিক্সিং জারটা ধুয়ে একটু জল দিয়েছি যাতে মশলাটা কষানোও ভালো হয় আর মশলাটা যাতে একটু সিদ্ধ হয়ে যায়, তার জন্য সামান্য একটু জল দিয়েছি। দেওয়ার পর আবারও আমি সময় নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এই অবস্থাতে এই মশলার মধ্যে দিয়ে দিতে হবে কেটে রাখা লাউগুলি। দেওয়ার পর লাউটাকে মশলার সাথে 2-3 মিনিট একটু ভালো করে ভেজে নিতে হবে। তো দেখো মশলার সাথে একটু নাড়াচাড়া করে লাউটাকে মিশিয়ে 2 মিনিটের মতো ভেজে নিলেই হবে। লাউটাকে মশলার সাথে 2 মিনিটের মতো ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি আমি জলটা দিয়ে সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। এই লাউয়ের ইউনিক রেসিপিটা কিন্তু ভীষণ ভীষণ টেস্টি হয়। তোমরা একবারের জন্য হলেও বানিয়ে খেয়ে দেখো। যারা নিরামিষ খাও তারা কিন্তু পেঁয়াজটা বাদ দিয়েও করতে পারো। তো দেখো জলটা দিয়ে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে 5 মিনিটের মতো বসিয়ে রেখেছিলাম। 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে দেখাচ্ছি লাউ কিন্তু খুবই সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আর লাউ কিন্তু সিদ্ধ হতে বেশি সময় লাগে না। এখন এর মধ্যে সামান্য একটু চিনি দিয়েছি। তারপর যে পাঁপড়গুলি আমি ভেজে রেখেছিলাম সেই পাঁপড়গুলিকে কিন্তু একটু হাত দিয়ে ভেঙে গুঁড়া করে দিতে হবে। তো দেখো পাঁপড়গুলি আমি এরকম একটু গুঁড়া করে নিয়েছি। তারপর পাঁপড়ের গুঁড়াটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ধনেপাতা কুচি। ধনেপাতার পরিবর্তে তোমরা এখানে কেসুরি মেথিও দিতে পারো, ভীষণ ভালো হয় খেতে। এখন সব কিছু একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। তারপর এখন আবারও ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে মাত্র 1 থেকে 1.5 মিনিট বসিয়ে রাখলেই দুর্দান্ত টেস্টি আর মজার একটা লাউয়ের রেসিপি তৈরি হয়ে যাবে। তো দেখো আমি 1-1.5 মিনিটের মতো মিডিয়াম আঁচে ঢাকনা দিয়ে রেখেছিলাম। লাউয়ের রেসিপি কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। একবারের জন্য হলেও কচি লাউ আর পাঁপড় দিয়ে এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখো। গরম ভাত, রুটি, পরোটার সাথে কিন্তু জমিয়ে খাওয়া যায়। আজকে যে পরোটাগুলি তৈরি করেছি তার সাথে আমি এই লাউয়ের রেসিপিটা পরিবেশন করেছিলাম। তো
তো এদিকে দেখো আমি 10-15 মিনিটের মতো ময়দাটা মেখে রেস্টে রেখেছিলাম। এখন এই ময়দার ডোয়ের থেকে তৈরি করে নিতে হবে মিডিয়াম সাইজের লেচি। তো দেখো এখানে আমি মিডিয়াম সাইজের সবগুলি লেচি তৈরি করে নিয়েছি। তারপর এখন এগুলি বেলে নিতে হবে। বেলার জন্য দেখো রুটি বেলার পাত্রের মধ্যে সামান্য একটু আমি তেল লাগিয়ে নিয়েছি। তারপর একটা লেচি নিয়ে এখন বেলে নিতে হবে। যতটা সম্ভব বড় আর পাতলা করে বেলতে হবে, তাহলেই কিন্তু লাচ্ছা পরোটাগুলি বেশি ভালো হবে। অনেকগুলি লাচ্ছা খুব সুন্দরভাবে হবে। তো দেখো আমি অনেকটাই বড় আর পাতলা করে রুটিটা বেলে নিয়েছি। এরকম কিন্তু একটু বড় করে পাতলা করে রুটিটা বেলে নিতে হবে, তাহলে কিন্তু পরোটার লাচ্ছাগুলি খুব সুন্দরভাবে দেখা যাবে। রুটিটা বেলে নেওয়ার পর এখন উপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি একটু ঘি। ঘিয়ের পরিবর্তে তোমরা চাইলে সাদা তেলও দিতে পারো। ঘিটাকে একটু ভালো করে রুটির মধ্যে লাগিয়ে নিতে হবে। সমস্ত রুটির মধ্যে কিন্তু ঘিটাকে লাগিয়ে নিতে হবে। তারপর এখন দিয়ে দিচ্ছি আমি একটু কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের পরিবর্তে তোমরা এখানে ময়দা দিতে পারো। কর্নফ্লাওয়ারটাকেও একটু ভালো করে সমস্ত রুটির গায়ে লাগিয়ে নিতে হবে। ঘি আর কর্নফ্লাওয়ারটা ভালো করে লাগিয়ে নেওয়ার পর এখন আমি একটা পিৎজা কাটার দিয়ে দেখো এরকম করে রুটিটাকে কেটে নিচ্ছি। একটু মনোযোগ দিয়ে দেখো, তাহলে কিন্তু দুর্দান্ত টেস্টি আর মজার এই পরোটাগুলি তোমরা সহজভাবে কম সময়ের মধ্যে তৈরি করে নিতে পারবে। তো দেখো এই কাটাটা যত চিকন করে কাটবে ততই কিন্তু লাচ্ছাগুলি বেশি সুন্দর হবে। কেটে নেওয়ার পর এখন দেখো রুটিটাকে আমি একখানে করে নিচ্ছি। এভাবে কিন্তু মাঝখানে রুটিটাকে একসাথে করে নিতে হবে। আমি যেভাবে তৈরি করছি একটু মনোযোগ দিয়ে দেখো, তাহলে তোমরাও তৈরি করে নিতে পারবে এত সুন্দর লাচ্ছা পালং পরোটা। এভাবে দেখো আমি রুটিটাকে একখানে করে নিয়েছি। করে নেওয়ার পর এখন এটাকে হালকাভাবে একটু এভাবে টেনে টেনে আর একটু বড় করে নিতে হবে। বেশি জুড়ে কিন্তু টানাটানি করা যাবে না, একটু হালকা হালকা করে এভাবে টেনে যতটা সম্ভব বড় করে নিতে হবে। এভাবে দেখো আমি কিন্তু হালকা করে এভাবে টেনে টেনে অনেকটাই বড় করে নিয়েছি। এখন দেখো আমি লেচিটা তৈরি করে নিচ্ছি। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু লেচিটাকে তৈরি করে নিতে হবে। দেখো মনোযোগ দিয়ে দেখলে কিন্তু তোমরা সহজভাবে এই লাচ্ছা পরোটা তৈরি করতে পারবে। একদমই জলের মতো সহজ তৈরি করা। এভাবে দেখো আমি কিন্তু ঘুরিয়ে সমস্ত রুটিটাকে ঘুরিয়ে এভাবে গোল করে একটা লেচি তৈরি করে নিয়েছি। এভাবে সবগুলি লেচি আগে তৈরি করে নিতে হবে। তারপর এখন বেলে নিতে হবে। একটা লেচি নিয়ে তারপর কিন্তু হালকা করে বেলে বড় করে নিতে হবে। তো দেখো এভাবে একটু বেলে বড়, যতটুক বড় পারো ততটুক বড় কিন্তু করে নিতে হবে। তবে খেয়াল রাখবে বেশি পাতলা করবে না, তাহলে কিন্তু ভালো হবে না। তো দেখো এভাবে হালকা হাতে বেলে বেলে আমি কিন্তু এই পরোটাটাকে আরেকটু বড় করে নিচ্ছি। তো দেখো এভাবে অনেকটাই বড় করে নিয়েছি। একটা পালংয়ের লাচ্ছা পরোটা তৈরি হয়ে গেছে। এই পরোটাগুলি কিন্তু খেতে ভীষণ ভীষণ ভালো হয়। তারপর গ্যাস ওভেনে আমি কড়াই বসিয়ে কড়াইটাকে হালকা একটু গরম করে নেওয়ার পর পরোটাটা কড়াইয়ের মধ্যে দিয়েছি। তোমরা চাইলে তাওয়ার মধ্যেও কিন্তু এই পরোটাগুলি ভেজে নিতে পারো। তারপর মিডিয়াম থেকে আঁচটা একটু কমিয়ে 1-2 মিনিট এটাকে উল্টে পাল্টে প্রথমে একটু ছেঁকে নিতে হবে, কোনো রকম তেল ছাড়াই। রুটি যেভাবে ছেঁকা হয় সেরকম করেই কিন্তু প্রথমে একটু ছেঁকে নিতে হবে। তো এভাবে দেখো 1 মিনিটের মতো আমি উলট পালট করে 2 পিঠ কিন্তু হালকা একটু ছেঁকে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল। তোমরা চাইলে তেলের পরিবর্তে বাটার অথবা ঘিও দিতে পারো। তেলটাকে দিয়ে রুটির মধ্যে এভাবে ভালো করে লাগিয়ে নেওয়ার পর এখন আবারও এটা উল্টে দিতে হবে। গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়াম থেকে একটু কমিয়ে তারপর কিন্তু একটু সময় নিয়ে এই পরোটাগুলি ভাজতে হবে, তাহলে কিন্তু লাচ্ছাগুলি খুব সুন্দর হবে, দেখতেও সুন্দর হবে আর খেতেও কিন্তু খুবই ভালো হবে। এভাবে দেখো 2 পিঠ আমি একটু তেল ভালো করে লাগিয়ে নেওয়ার পর এখন একটু উল্টে পাল্টে আর একটু লালচে করে ভেজে নিতে হবে।
গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে এভাবে উল্টে পাল্টে এই পরোটাগুলি ভাজতে হবে, তাহলেই কিন্তু খেতে একদম উপরটা কিন্তু খুবই ক্রিস্পি হবে আর খুবই কিন্তু মজার হবে আর খুবই সুন্দর কিন্তু লেয়ারগুলি এভাবে বোঝা যাবে। তো একটা দেখো পরোটা ভেজে নেওয়ার পর আরেকটা পরোটা আমি একইভাবে ভেজে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। একটু সময় প্রথমে কিন্তু তেল বাটার ঘি ছাড়াই রুটির মতো করে ছেঁকে নিতে হবে, তারপর এর মধ্যে তেল বাটার ঘি যে যেটা পছন্দ করো সেটাই দিতে পারো। এ পর্যায়ে তোমাদের কাছে রিকোয়েস্ট রইল, আমার আজকের রেসিপি যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা কে কোথায় থেকে আজকের রেসিপিটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে আমার ভীষণ ভালো লাগবে। আমি আমার মন থেকে তোমাদেরকে ধন্যবাদ আর ভালোবাসা জানাতে পারবো। তো এইভাবে দেখো একটা একটা করে সবগুলি পরোটা কিন্তু খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি। পরোটার লাচ্ছাগুলি কত সুন্দর দেখাচ্ছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। এগুলি দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল আর লাচ্ছাগুলি কিন্তু খুবই মুচমুচে হয়েছিল, উপরটা কিন্তু খুবই মুচমুচে হয়। তো এভাবে পরোটাগুলি ভেজে নেওয়ার পর হাত দিয়ে এভাবে একটু চাপ দিলে দেখবে লাচ্ছাগুলি খুবই সুন্দর কিন্তু এরকম ছড়িয়ে যাবে। পালং শাক থাকতে থাকতে একবারের জন্য হলো আজকের এই রেসিপিটা তোমরা রাতের ডিনারে অথবা সকালের ব্রেকফাস্টে তৈরি করে খেয়ে দেখো, গ্যারান্টি দিয়ে বলছি সবার মন জয় করবে। এই রেসিপিটা কিন্তু সত্যি অনেক টেস্টি আর মজার হয়। তো আজকে ব্রেকফাস্টে আমি কচি লাউ আর পাঁপড়ের তরকারি আর এরকম লাচ্ছা পালং শাকের পরোটা পরিবেশন করেছিলাম। খেয়ে কিন্তু সবাই খুব বেশি প্রশংসা করেছিল। তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করেছি, তোমরা অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখো। তো দেখো কত সুন্দর পালং দিয়ে লাচ্ছা পরোটা তৈরি হয়েছে। আজকে আমার এই ব্রেকফাস্টের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আবারও আরেকটা রেসিপি নিয়ে আসবো, আজকের জন্য টাটা। মটরশুঁটি থাকতে থাকতে এই রেসিপিগুলি যদি না বানাও তাহলে কিন্তু সত্যি আফসোস থেকে যাবে, এত টেস্টি আর এত দারুণ মজার হয়। একদিন বানিয়ে কিন্তু 7 দিন রেখে খাওয়া যায়। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আজকে আমি মটরশুঁটি দিয়ে দারুণ তিনটা নাস্তা বা টিফিন তৈরি করে দেখাবো। বাচ্চা থেকে বড় সবার মন জয় করবে। এই নাস্তা বা টিফিনগুলি কিন্তু সত্যি দারুণ টেস্টি হয়। আশা করছি আমার আজকের রেসিপি সবারই খুব বেশি ভালো লাগবে। তো যদি একটু ভালো লেগে থাকে তাহলে বলছি প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। একদমই সহজভাবে কিন্তু আজকে আমি তিনটা নাস্তা তৈরি করেছি। তো চলো কিভাবে তৈরি করেছি দেখে নাও। প্রথমে দেখো এখানে আমি 1 বাটি মটরশুঁটি নিয়েছি। 1 বাটি মটরশুঁটি দিয়ে কিন্তু 3 ধরনের নাস্তা আজকে আমি তৈরি করে দেখাবো একদম কম সময়ের মধ্যে সহজভাবে। এখন এই মটরশুঁটিগুলি মিক্সিং জারের মধ্যে নিয়ে তার সাথে দিয়ে দিতে হবে 2টা কাঁচা লঙ্কা, তারপর দিয়ে দিতে হবে 1 ইঞ্চির মতো আদা এরকম ছোটো করে কেটে। এখন দিয়ে দিচ্ছি আমি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ ছোটো করে কেটে। যারা পেঁয়াজ খাও না তারা কিন্তু পেঁয়াজটা বাদ দিয়ে করতে পারো। তারপর সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়েছি আমি 1 চামচ মৌরি। মৌরিটা দিলে কিন্তু খুবই ভালো টেস্টি হয়, খুব সুন্দর ফ্লেভার হয়। তারপর আমি সামান্য একটু জল দিয়েছি, দিয়ে এখন ভালো করে পেস্ট করে নিতে হবে। তো দেখো মটরশুঁটি কিন্তু একদম মিহি করে পেস্ট করে নিয়েছি। তারপর গ্যাস ওভেনে আমি কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে 1 চামচ তেল দিয়েছি। তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর দিয়েছি আমি গোটা জিরা। তারপর দিয়ে দিচ্ছি আমি 1 চামচ সাদা তিল। তিলটা দিলে কিন্তু নাস্তা খুবই ক্রাঞ্চি হয়। তারপর সামান্য একটু দিয়েছি আমি চিলি ফ্লেক্স। এখন এই সবগুলিকে কয়েক সেকেন্ড ভেজে নিতে হবে, বেশিক্ষণ সময় লাগবে না, 30 সেকেন্ডের মতো একটু ভেজে নিলেই হবে। তো দেখো আমি ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি মটরশুঁটির পেস্ট। আগে থেকে যে আমি মটরশুঁটিটা পেস্ট করে রেখেছিলাম সেই মটরশুঁটির পেস্ট দিয়েছি। দেওয়ার পর এই মটরশুঁটিকে একটু সময় ভেজে নিতে হবে। সত্যি দুর্দান্ত টেস্টি নাস্তা আজকে আমি তৈরি করেছি, খেতে কিন্তু ভীষণ ভালো হয়। রেসিপি দেখার পর তোমরা একবার অবশ্যই বানিয়ে খেয়ে দেখো।
গ্যারান্টি দিয়ে বলছি সবারই মন জয় করবে। তো দেখো মটরশুঁটিটা আমি একটু সময় ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি আমি 1 বাটি জল। যে বাটি দিয়ে আমি 1 বাটি মটরশুঁটি নিয়েছি সেই বাটি দিয়ে কিন্তু সব কিছু পরিমাপ করে দেখিয়েছি। তোমরা যে কোনো একটা বাটি বা 4 কাপ দিয়ে সব কিছু পরিমাপ করে ঠিকঠাক করে দিলে রেসিপিটি কিন্তু ভালো হবে। তারপর দেখো জলটা দিয়ে মিশিয়ে নেওয়ার পর পরিমাণ মতো লবণ দিয়েছি, তারপর দিয়েছি আমি চাট মশলা দিলে কিন্তু চটপটি টেস্টি হয়। তারপর কিছুটা ধনেপাতা দিয়েছি, দেওয়ার পর এখন এই মটরশুঁটির জলটাকে কিন্তু একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে। তো দেখো মটরশুঁটির জলটা কিন্তু খুবই ভালো করে ফুটে উঠেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি আমি একই বাটি দিয়ে 1 বাটি চালের গুঁড়া। এই অবস্থাতে কিন্তু চাইলে তোমরা গ্যাসের ফ্লেমটা কমিয়ে বা বন্ধ করে দিতে পারো। এখন কিন্তু আস্তে আস্তে ভালো করে চালের গুঁড়াটাকে মিশিয়ে নিতে হবে যাতে দলা অংশ না থাকে। চালের গুঁড়াটা যাতে দলা বেঁধে না যায় সেটা খেয়াল রেখে আস্তে আস্তে কিন্তু মিশিয়ে নিতে হবে। তো দেখো মিশিয়ে নেওয়ার পর আরও 1 বাটি আমি চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। এভাবে কিন্তু অল্প অল্প করে অর্ধেক করে কিন্তু চালের গুঁড়া দিতে হবে, একসাথে দিলে দলা পেকে যেতে পারে আর ডোটা ভালো হবে না। তার জন্য প্রথমে আমি 1 বাটি চালের গুঁড়া দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন আবারও আরেক বাটি চালের গুঁড়া দিয়ে এখন দেখো অনবরত নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি এরকম করে একটা ডো তৈরি করে নিয়েছি। এরকম ডোটা তৈরি হয়ে যাওয়ার পর গ্যাসটা বন্ধ করে নামিয়ে নিতে হবে। তো দেখো আমি নামিয়ে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়েছি। নেওয়ার পর এখন এটাকে ঢাকনা দিয়ে রাখতে হবে যাতে একটু ঠান্ডা হয়ে যায়, আর ঢাকনা দিয়ে রাখলে কিন্তু এটা শক্ত হয়ে যাবে না। ততক্ষণে আমি একটা পুর তৈরি করব। পুরের জন্য দেখো আমি একটা ফ্রাই প্যানের মধ্যে 1 চামচ তেল দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি আমি আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা বাটা। এখানে আমি আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা এরকম একটু মিহি করে বেটে নিয়েছি। এখন এটাকে একটু ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না আদা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। তো দেখো একটু সময় এভাবে একটু ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি 1 চামচ বেসন। বেসনটাকেও একটু সময় এই মশলার সাথে ভেজে নিতে হবে যাতে বেসনের কাঁচা গন্ধটা না থাকে। এভাবে একটু সময় ভেজে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সিদ্ধ করা আলু। এখানে মিডিয়াম সাইজের একটা আলু আমি সিদ্ধ করে হাত দিয়ে এরকম একটু আধা ভাঙ্গা করে নিয়েছি। আলুটা দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু লবণ, তারপর দিয়ে দিচ্ছি 2 চিমটি পরিমাণ হলুদ, অল্প করে দিয়ে দিচ্ছি আমি জিরার গুঁড়া, অল্প করে দিয়ে দিচ্ছি আমি ধনিয়ার গুঁড়া দিয়ে এখন সব কিছু নাড়াচাড়া করে মিশিয়ে পুরটা তৈরি করে নিতে হবে। 2-3 মিনিটের মতো ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে। তো দেখো 2-3 মিনিট ভালো করে ভেজে পুরটা রেডি করে নিয়েছি। সবশেষে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনেপাতা কুচি। ধনেপাতাটা দেওয়ার পর নাড়াচাড়া করে মিশিয়ে নামিয়ে নিলেই কিন্তু দুর্দান্ত টেস্টি একটা পুর তৈরি হয়ে যাবে। একদম সিম্পল কিন্তু রেখেছি পুরটা, যেহেতু ড্রোয়ের মধ্যে আমি অনেক মশলা দিয়েছি তার জন্য। এদিকে যে আমি ডোটা চালের আর মটরশুঁটির ডোটা নামিয়ে রেখেছিলাম সেটা অল্প করে ঠান্ডা হয়ে গেছে, হাত দিয়ে ধরা যায়। এই অবস্থাতে এটাকে মেখে নিতে হবে। মাখার আগে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একই বাটি দিয়ে আধা বাটি আটাটা দিয়ে এখন একটু সময় নিয়ে ভালো করে মাখতে হবে। তো দেখো এখানে আমি একই বাটি দিয়ে কিন্তু সব কিছু পরিমাপ করে সুন্দর করে দেখিয়ে দিয়েছি। পরিমাপগুলি ঠিক রাখলে কিন্তু নাস্তাগুলি খুবই দুর্দান্ত টেস্টি আর খুবই ভালো হবে। এভাবে দেখো আটা দিয়ে একদম সফট করে আমি ডোটা মেখে তৈরি করে নিয়েছি। এখন এই ডোটাকে আমি 2 ভাগে ভাগ করে নিচ্ছি। 1 ভাগ আমি রেখে দিচ্ছি আলাদা করে আরেকটা নাস্তা তৈরি করার জন্য। আর এখানে যে 1 ভাগ আছে সেটার থেকে আমি ছোট ছোট লেচি তৈরি করে নিচ্ছি। মিডিয়াম সাইজের লেচিগুলি আমি তৈরি করে নিচ্ছি। এই ডোটা দিয়ে কিন্তু আমি 2টা নাস্তা তৈরি করে দেখাবো। তোমরা মনোযোগ দিয়ে দেখো, দেখলে কিন্তু খুবই সহজভাবে এই নাস্তাগুলি তৈরি করে একদিন তৈরি করে কিন্তু 7 দিন রেখে খেতে পারো কোনো রকম ফ্রিজে রাখার ঝামেলা ছাড়াই। তো দেখো লেচিগুলি তৈরি করে নেওয়ার পর এখন রুটি বেলার পাত্রের মধ্যে একটু তেল লাগিয়ে নিয়েছি। তোমরা চাইলে এখানে একটু শুকনো আটা দিয়েও বেলে নিতে পারো।
এখন এটাকে রুটির মতো বেলে নিতে হবে। তো দেখো এরকম কিন্তু একটু পাতলা, বেশি পাতলাও না আবার বেশি ভারীও না, সেরকম মিডিয়াম করে কিন্তু বেলতে হবে। তো দেখো এরকম বেলে নেওয়ার পর এখন আমি একটা ছোটো বাটি দিয়ে কেটে নিচ্ছি। এভাবে কেটে নিলে মশলা পুরিগুলি সবগুলি গুল গুল হবে আর সবগুলি পুরি কিন্তু দেখতে একই রকম হবে। তার জন্য আমি একটা ছোটো বাটি দিয়ে এরকম গুল করে কেটে নিয়েছি। তো দেখো একটা মটরশুঁটির মশলা পুরি কিন্তু আমি রেডি করে নিয়েছি। এই পুরিগুলি কিন্তু খেতে খুবই ভালো হয়। একইভাবে দেখো আরেকটা আমি তৈরি করে নিয়েছি। এভাবে ছোট একটা বাটির মাপ করে কেটে নিলে সবগুলি কিন্তু খুবই সুন্দর গোল হয় আর সবগুলি নাস্তা দেখতে একই রকম হবে। এখন আমি আরেকটা নাস্তা তোমাদেরকে তৈরি করে দেখাচ্ছি। এখন দেখো আমি একটা বড় সাইজের লেচি নিয়ে একটু শুকনো ময়দা দিয়ে এটাকে বেলে নিচ্ছি। এই রুটিটা কিন্তু একটু ভারী করে বেলতে হবে। তো দেখো আমি কিন্তু একটু ভারী করে এরকম বেলে নিয়েছি। এখন আমি একটা নিয়েছি জলের বোতলের মুখটা দিয়ে দেখো আমি কিভাবে কেটে নিচ্ছি। তো দেখো এভাবে কিন্তু ছোট ছোট কেটে আমি কাজু নিমকি তৈরি করে নিচ্ছি। তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো একই ড্রো থেকে কিন্তু মশলা পুরি আর কাজু নিমকি তৈরি হয়ে যাচ্ছে। এগুলি দেখতে যেমনই হোক না কেন খেতে কিন্তু ভীষণ ভীষণ ভালো হয়, খুবই মুচমুচে হয়। বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে এভাবে তৈরি করে দিলে। আর এগুলি যেমন টেস্টি তেমনই কিন্তু হেলদি। এভাবে দেখো আমি বোতলের মুখটা দিয়ে ছোট ছোট করে কাজু নিমকি তৈরি করে নিয়েছি। এরকম একটা রুটি বেলে নিলে কিন্তু অনেকগুলি কাজু নিমকি তৈরি হয়ে যায়। তো দেখো এখানে একটা রুটি থেকে কিন্তু অনেকগুলি কাজু নিমকি তৈরি হয়ে গেছে। কত সুন্দর কিউট কিউট হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। তো দেখো মশলা পুরি আর কাজু নিমকিগুলি আমি রেডি করে নিয়েছি। দুই রকমের নাস্তাই কিন্তু এখানে আমি তৈরি করে দেখিয়েছি। মশলা পুরিগুলি কিন্তু খুবই টেস্টি হয়, নিমকিগুলিও কিন্তু খুবই ভালো হয়। তো চলো এখন ভেজে দেখাবো। ভাজার জন্য গ্যাস ওভেনে আমি কড়ার মধ্যে তেল গরম হতে বসিয়েছিলাম। তেলটা গরম হয়েছে কিনা সেটা বোঝার জন্য অল্প একটু আটা এর মধ্যে দিলে যখন দেখবে তেলের উপর ভেসে উঠেছে তখন বুঝে নিতে হবে তেলটা ভালো গরম হয়েছে। তারপর কিন্তু এখানে মশলা পুরি দিয়ে দিতে হবে। দেওয়ার পর এভাবে যখন তেলের উপর ভেসে উঠবে এভাবে উপর দিয়ে একটু গরম তেল দিলে দেখবে খুব সুন্দর ফুলে উঠবে। এখানে খেয়াল রাখবে তেলটা কিন্তু বেশি গরম করা যাবে না, মিডিয়াম গরম হলে কিন্তু পুরিগুলি দিতে হবে, তা না হলে কিন্তু ফুলবে না। আর বেশি গরম অবস্থাতে দিলে কিন্তু সাথে সাথে কালার চলে আসবে, কাঁচা থেকে যাবে, মুচমুচে হবে না। তো একইভাবে কিন্তু আরেকটা আমি দিয়ে দেখো এরকম কিন্তু উপর দিয়ে তেলটা গরম তেলটা দিলে খুব সুন্দর কিন্তু প্রত্যেকটা মশলা পুরি খুব সুন্দর বলের মতো ফুলে উঠবে। ফুলে ওঠার পর এটাকে উল্টে দিয়ে একটু লালচে করে মুচমুচে করে ভেজে নিলেই কিন্তু খুবই টেস্টি আর খুবই মজার এই মশলা পুরিটা তৈরি হয়ে যায়। মটরশুঁটির মশলা পুরি খেতে কিন্তু দারুণ লাগে। তো দেখো এভাবে কিন্তু সবগুলি মশলা পুরি খুব সুন্দর ফুলেছে, ভেজে নিয়েছি। তারপর যে কাজু নিমকিগুলি তৈরি করে রেখেছিলাম সেগুলি দেখো এখন এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। কাজু নিমকিগুলি দেওয়ার পর কিন্তু সাথে সাথে নাড়াচাড়া করা যাবে না, একটু সময় পর এগুলিকে একটু হালকাভাবে একটু তেলের মধ্যে এভাবে ডুবিয়ে দিতে হবে। তারপর 1-1.5 মিনিট পর এগুলিকে একটু উল্টে পাল্টে ভালো করে একটু লাল করে মুচমুচে করে ভেজে নিতে হবে। তো দেখো এভাবে কিন্তু হালকাভাবে কিন্তু এগুলিকে উল্টে পাল্টে দিতে হবে। এভাবে উল্টে পাল্টে দেওয়ার পর যখন দেখবে সুন্দর একটা লাল কালার হয়ে গেছে তখনই কিন্তু এগুলিকে তেল থেকে উঠিয়ে নিতে হবে। তো দেখো আমার নিমকিগুলি কিন্তু খুবই সুন্দর কালার হয়েছে, এখন আমি তেল থেকে উঠিয়ে নেব। এই নিমকিগুলিও কিন্তু তোমরা একদিন বানিয়ে 7 দিন কিন্তু রেখে খেতে পারো, কোনো রকম ফ্রিজ ছাড়াই, ফ্রিজে রাখার কোনো প্রয়োজন হয় না। তো দেখো কত সুন্দর কাজু নিমকি তৈরি হয়ে গেছে। তো দেখো এক ভাগ ডোয়ের থেকে কিন্তু আমি মশলা পুরি আর কাজু নিমকি তৈরি করে নিয়েছি। দুটোই কিন্তু খেতে খুবই ভালো লাগে। বাচ্চাদেরকে কিন্তু এভাবে তোমরা বানিয়ে দিতে পারো। বাইরের তেলে ভাজা খাওয়ার থেকে কিন্তু ঘরের তৈরিটা কিন্তু অনেকটাই হেলদি। তো কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো
তো এদিকে যে আরেক ভাগ ডো আমি আলাদা করে রেখেছিলাম, সেটা দিয়ে দেখো এখন পুর বড়া নাস্তা তৈরি করে দেখাবো। তার জন্য একটাকে বেলে নিতে হবে। তো দেখো একটু শুকনো আটা দিয়ে আমি বড় করে একটু পাতলা করে বেলে নিয়েছি। তো দেখো বেশি পাতলা করা যাবে না, একটু ভারী করেই বেলতে হবে, একদমই বেশি পাতলা করলে কিন্তু ভালো হবে না। তো দেখো এরকম বড় করে একটা রুটি বেলে নেওয়ার পর আমি ছোটো বাটি দিয়ে এভাবে কেটে কেটে 3টা ছোটো লুচির মতো তৈরি করে নিয়েছি। এভাবে তৈরি করলে একসাথে কিন্তু অনেকগুলি নাস্তা তৈরি হয়ে যায়। তারপর এখন যে আমি আলুর পুরটা তৈরি করে রেখেছিলাম, এই আলুর পুরটা কিন্তু এভাবে একটু পরিমাণ মতো পুরিগুলির উপর দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর এখন এটা ভাজ করে নিতে হবে। কোনো জলের প্রয়োজন হয় না, এভাবেই কিন্তু ভাজ করে একটু চাপ দিয়ে মুখটা লাগিয়ে নেওয়া যায়, খুব সুন্দর করে জল লাগাতে হয় না। তো এভাবে একটু চাপ দিয়ে মুখটাকে লাগিয়ে নিতে হবে। এই নাস্তাগুলি কিন্তু খুবই ভালো লাগে খেতে, উপরটা ভীষণ মুচমুচে আর ভিতরে একদম পুরে ভর্তি, দারুণ টেস্টি একটা পুর। তো এভাবে দেখো আমি কিন্তু এখানে 3টা নাস্তা তৈরি করে নিয়েছি। একসাথে কিন্তু আমার 3টা নাস্তা কম সময়ের মধ্যে সহজভাবে তৈরি হয়ে গেছে। তো দেখো 3টা নাস্তা তৈরি করে নিয়েছি, এভাবে সবগুলি নাস্তাই আমি তৈরি করে নেব। তো দেখো এখানে আমি সবগুলি তৈরি করে নিয়েছি। এখন চলো এগুলি ভেজে দেখাবো। ভাজার জন্য গ্যাস ওভেনে তেলটাকে মিডিয়াম গরম করে তারপর কিন্তু নাস্তাগুলি দিতে হবে। দেখো আমি একসাথে কিন্তু 2টা টিফিন বা নাস্তা দিয়েছি। দেওয়ার পর 1-1.5 মিনিট পর এটাকে হালকাভাবে একটু উল্টে দিতে হবে। এভাবে উলটপালট করে একটু লাল করে ভেজে নিলেই খুবই দুর্দান্ত টেস্টি এই নাস্তা বা টিফিনটা তৈরি হয়ে যায়। খেতে কিন্তু ভীষণ ভীষণ ভালো হয়। তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আজকে আমার 3টা নাস্তার মধ্যে কোন নাস্তা বা কোন টিফিনটা তোমাদের বেশি ভালো লেগেছে। 3টা টিফিন বা নাস্তাই কিন্তু খুবই টেস্টি আর খুবই মুচমুচে, খুবই লোভনীয় হয়। তোমরা একবার মটরশুঁটি থাকতে থাকতে এই নাস্তাগুলি বানিয়ে খেয়ে দেখো, বাচ্চা থেকে বড় সবার মন জয় করবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো দেখো এভাবে পুর বড়া ঝাল পিঠাগুলি, পুলি পিঠাগুলি আমি তৈরি করে নিয়েছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও, খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল। তো এভাবে কিন্তু আজকে আমি 1 বাটি মটরশুঁটি দিয়ে 3 রকমের নাস্তা বা টিফিন তৈরি করে নিয়েছি। এই নাস্তা বা টিফিনগুলি তৈরি করে তোমরা 7 দিন রেখে খেতে পারো। তো রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আজকের জন্য টাটা।